হজযাত্রায় সৌদি আরবের ইমিগ্রেশনও সম্পন্ন হচ্ছে ঢাকায়। এছাড়া সরকারের নেওয়া আরও নানান পদক্ষেপে এবারের হজযাত্রায় স্বস্তির কথা জানাচ্ছে যাত্রীরা। গতকাল থেকে শুরু হয়েছে এবারের হজ ফ্লাইট। এবার হজ পালনে বাংলাদেশ থেকে সৌদি যাবেন ৮৭,১০০ জন। ইতোমধ্যে ১১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪,১০৭ জন। এ পর্যন্ত ভিসা জটিলতায় আটকে গেছেন ১৮ জন। কর্তৃপক্ষ বলছে সফটওয়্যার জটিলতায় এমনটা হচ্ছে, তবে সমস্যা সমাধানে কাজ চলছে। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছি। আপনারা জানেন হজ ফ্লাইটের দ্বিতীয় দিন চলছে। আজ কিন্তু সকাল ৬:৫৫ একটি ফ্লাইট চলে গিয়েছে এবং আরও বেশ কয়েকটি ফ্লাইট রয়েছে আজকে। এই পর্যন্ত আমি যদি যেমনটা জেনেছি যে মোট ১৩টি ফ্লাইট কিন্তু চলে গিয়েছে এমনটি জানানো হয়েছে এবং মোট ৫,১৯৭ জন যাত্রী কিন্তু নিবন্ধিত ছিল যারা এইগুলো ফ্লাইটে যাওয়ার কথা রয়েছে তাদের। এবং আপনারা জানেন যে সকালে যে ফ্লাইটটি গেছে সেটি কিন্তু এখনও পৌঁছায়নি, অর্থাৎ এখন পর্যন্ত হজ অফিস থেকে আমাদের যেমনটি জানানো হয়েছে ১১টি ফ্লাইটে মক্কা পৌঁছেছে, মানে যে ফ্লাইটগুলো এখন মক্কায় পৌঁছে গিয়েছে সেখানে কিন্তু ৪,১০৭ জন মক্কায় পৌঁছে গিয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা যেমনটি জেনেছি ১৮ জন কিন্তু ভিসা জটিলতায় যেতে পারেননি। তার মধ্যে ১৪ জনের ভিসায় সমস্যা হয়েছে এবং বাকি যে ৪ জন তারা কিন্তু ঠিক স্বামী স্ত্রী বা পরিবারের সদস্যরা ছিলেন, ফলে একজনকে রেখে আরেকজন যাননি। এই জন্য মোট ১৮ জন এখন পর্যন্ত যেতে পারেনি। তো সব মিলিয়ে আপনি যেমনটি জানতে চেয়েছেন যে কোনো জটিলতা আছে কিনা, আমরা যাত্রীদের সাথে কথা বলেছি যারা এই আল্লাহর ঘরের মেহমান হয়ে যাচ্ছেন তারা কিন্তু জানিয়েছেন যে এবারের হজযাত্রাটি কিন্তু অনেকটাই ভোগান্তিমুক্ত হয়েছে এবং আপনারা যেমনটি দেখছেন এখনও কিন্তু দীর্ঘ লাইন ধরে আছে। আমরা কিন্তু এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পের যেই ইমিগ্রেশনের যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে তার ভেতরে রয়েছি। এখান থেকেই কিন্তু দুই দেশের অর্থাৎ বাংলাদেশ এবং সৌদি আরবের যৌথভাবে কিন্তু ইমিগ্রেশনের কাজটি এখান থেকে শেষ করছেন এবং রুট টু মক্কার যে ব্যবস্থাটি রয়েছে, যেই নিয়মটি চালু করা হয়েছে, অর্থাৎ এই দেশেই বাংলাদেশের এই ইমিগ্রেশনেই কিন্তু দুই দেশের কাজটি শেষ হবে। অর্থাৎ এখান থেকে বিমানে ওঠার পরবর্তীতে কিন্তু সবাই একদম সরাসরি মক্কায় চলে যাবেন। ফলে সেই সৌদি আরবে পৌঁছে যে ঝামেলাটি হয় সেটি কিন্তু আর এবার হচ্ছে না। তবে ফেরার পথে কিন্তু সৌদির ইমিগ্রেশন পাড়ি দিয়ে আসতে হবে। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানাই, যাত্রীরা এবার কিন্তু বেশ কিছু এজেন্সি অভিযোগ করেছেন যে মাঝপথে কিন্তু বিমানের টিকিটের চাপ খুব একটা নেই এবং পথে বেশ কিছু বিমান খালি যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু শেষ পর্যায়ে গিয়ে বিমানের সংকট দেখা দিতে পারে, যাত্রী টিকিট সংকট। ফলে এই দুটি দিক মাথায় রেখে এবং ভিসা জটিলতার যেই সমস্যাগুলো আসছে, আজকেও কিন্তু একজন বলছিলেন ঠিক তার ভিসায় অন্য ছবি এসেছে, তার ছবি আসেনি। ফলে এই সমস্যাগুলো কাটানোর জন্য হাব বা হজ অফিস বা মন্ত্রণালয় থেকে কিন্তু তোড়জোড় করে কাজ করা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও এই হজের যে পরিচালক লোকমান হোসেন তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে যেসব ভিসায় জটিলতা হয়েছে প্রত্যেকটি ভিসা কিন্তু সমাধান করে দেয়া হবে এবং প্রত্যেক নিবন্ধনকারী যেতে পারবেন এই পবিত্র নগরীতে। আপনারা জানেন যে প্রত্যেক মুসলমানেরই সারা জীবনের একটি ইচ্ছা থাকে তিনি আল্লাহর যে ঘর সেই ঘরের মেহমান হয়ে যাবেন এবং কাবা শরীফ তাওয়াফ করবেন। সেই জায়গা থেকে আমরা এই যাদের দেখছেন যারা এই হজের উদ্দেশ্যে শেষ সময়ের কাজটি সেরে নিচ্ছেন, এই ইমিগ্রেশন পাড়ি দিলেই কিন্তু তারা বিমানে উঠে যাবেন, তারা প্রত্যেকেই খুব আল্লাহ তাআলার কাছে কিন্তু খুব সন্তুষ্টি প্রকাশ করেছেন। তার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।